আসসালামু আলাইকুম। এখন যে গল্পটা বলবো আর গল্পটা হচ্ছে এক লোক জাহাজ ডুবিতে একটা বনের ভিতরে আটকে যায়, একটা দ্বীপে আটকে যায়। তো অনেক দিন হয়ে যায়, লোকটা উদ্ধারের পর কোনো আশাই নাই। অনেক চেষ্টা করে, দেখা যেতেছে কোনো একটা জাহাজ যদি আসে তাকে যদি উদ্ধার করে নিয়ে যায়। প্রতিদিন সে, হ্যাঁ ঠিকই বলছো, প্রতিদিন সে দেখা যেতে অপেক্ষা করে। এই সময়তেছে সে ঘর বাড়ি তৈরি করে ওই জায়গায় মোটামুটি, হ্যাঁ 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 ঠিক বলছো, ওই জায়গায় হইতেছে বসবাস করার জন্য করে ঘর তৈরি করে। একদিন সে বনে হইতেছে শিকারে যা আসার পর দেখে তার ঘরখানা পুড়িয়ে গেছে। তখন সে সৃষ্টিকর্তার কাছে বলে, হে রব্বুল আলামিন, আমার তুমি বিপদের উপরে বিপদে ফেলাইলে, আমার তো এখন কিছুই নাই, এখন আমি কী করব। তো এই কথা বলে সে কান্নাকাটি করে দেখা যেতেছে শুয়ে থাকে। এক সময় হইতেছে একটা জাহাজ দেখা যেতেছে তার ওই দ্বীপে ফিরে। তখন সে বলে, আমি তো আপনাদের ডাকি নেই, আপনারা কীভাবে বুঝতে পারলেন যে আমি এখানে আটকে গেছি? তখন বললো যে তো আমরা ওই দূর থেকে ধোঁয়া দেখে আসছি। আসলে প্রথমে দেখা যেতেছে লোকটা ভাবছিল যে তার ঘর পুড়ে গেছে, সে সর্বশান্ত হয়ে গেছে। অথচ সেই ঘর পুড়ে যে দেখা যাচ্ছে হয়েছে, যে ধোঁয়া হয়েছে, সেই ধোঁয়া দেখেই সে তার উদ্ধারের যে মাধ্যম, সে মাধ্যমটা পেয়ে গেছে। এই জন্য বলা হয়, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। নিশ্চয়ই সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী। আমাদের উচিত সবসময় তার পরিকল্পনার উপরে বিশ্বাস রাখা, ভরসা রাখা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাবা সালাম দাও। আসসালামু আলাইকুম।